নমস্কার, আমি সঙ্গীতা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ইউর ট্রাস্টেড স্পেস ফর অল থিংস বিউটি, ওয়েলনেস অ্যান্ড সেলফ কেয়ার। আজকে একজন ভিউয়ারের প্রশ্নের উত্তর দেব। একজন ভিউয়ার, তার নাম পৌলমী কর্মকার, সেই প্রশ্ন করেছে, সকালে কখন ঘুম থেকে ওঠা উচিত দিদি, আর কখন রাতে ঘুমানো উচিত? আমার তো রাত 2টোর আগে ঘুমই আসে না, কি করব? আসলে এই কম ঘুমানোর অভ্যাস বা স্লিপ ডিসঅর্ডার প্রত্যেক 3জন মানুষের মধ্যে একজনের রয়েছে। রাতে যদি ঠিক মতন ঘুম না হয়, সকালে উঠে দেখবেন আপনি ঠিক এনার্জি পাচ্ছেন না, এবং আপনার কোনো ইম্পর্টেন্ট কাজ যেখানে আপনি চাইলেও ঠিক পারফর্ম করতে পারছেন না বা ফোকাস করতে পারছেন না। এর কারণ ঘুম হলো আমাদের জন্য একটি সুপার পাওয়ার, আর আমাদের ওভারঅল ওয়েলবিং এর জন্য অন্যতম প্রায়োরিটি হলো ঘুম। আজকের ভিডিওতে থাকছে 2টো পার্ট। প্রথমে আমি কথা বলবো আমাদের স্লিপ সাইকেল এবং ঘুম ঠিক মতো না হলে এর সাইড এফেক্টগুলো কি কি হতে পারে, এবং সেকেন্ড এবং মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের স্লিপ কোয়ালিটি কি করে ইমপ্রুভ করতে পারি, সো দ্যাট আমরা নিজেদেরকে এনার্জাইজড রাখতে পারি এবং আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে পারি। এই কম ঘুমানোর অভ্যাস বিভিন্নভাবে হতে পারে, যেমন ইনসোমনিয়া মানে ঘুম না আসা, নার্কোলেপসি মানে সারাদিন একটা ঘুম ঘুম ঝিমুনি ভাব, এবং স্লিপ অ্যাপনিয়া মানে ঘুমের মধ্যে শ্বাসরোধ হয়ে যাওয়া। আর আমাদের ব্যক্তিগত জীবন যত বেশি স্ট্রেসফুল হচ্ছে, তার এফেক্ট কিন্তু তত বেশি এই ঘুমের উপরে পড়ছে। সাপোজ রোজ রাতে আমাদের 8 ঘন্টা ঘুমের দরকার, এবার কেউ রোজ 6 ঘন্টা ঘুমাচ্ছে, তাহলে রোজ তার 2 ঘন্টা করে ঘুমের ডেফিসিট হচ্ছে। এবার এইভাবে সে যদি 4 দিন টানা 6 ঘন্টা ঘুমায়, তাহলে 4 দিন পর দেখা যাবে যে তার পুরো একটা দিনের ঘুম কিন্তু স্কিপ হয়ে যাচ্ছে। এবং অনেককেই যদি প্রশ্ন করা হয়, তারা হয়তো বলবে যে আমি নিজেকে এনার্জাইজড রাখার জন্য টি, কফি বা বিভিন্ন ধরনের যে এনার্জি ড্রিঙ্কস থাকে সেগুলোর ওপরে ভরসা রাখি, কিন্তু কখনোই ঘুমের রিপ্লেসমেন্ট এগুলো হতে পারে না। এবং রিসার্চে দেখা গেছে যে 6 ঘন্টা ঘুম কিন্তু আমাদের কোনোভাবে বিশ্রামের কোয়ালিটি বা কোয়ান্টিটি কোনোটাই পূরণ করতে পারে না। এবার যদি আমরা আমাদের স্লিপ সাইকেলকে একটু দেখি, মোট 4টে স্টেজ রয়েছে। যখন আমরা ঘুমাতে যাই, প্রথমেই N1 স্টেজ, ঘুমাতে যাওয়ার প্রথমে কিন্তু আমরা ঘুমিয়ে পড়ি না। প্রথমে ঘুমটা আসছে বা ঘুমিয়ে পড়বো সেই মুহূর্তে, এবং এমন হয় যে সেই সময় যদি জোরে কোনো আওয়াজ হয়, কেউ জোরে কথা বলছে, কিছু পড়ে গেল বা দরজার আওয়াজ, এই জোরে আওয়াজেও কিন্তু ঘুম ভেঙে যেতে পারে। এই স্টেজকে বলা হচ্ছে N1 স্টেজ, এবং এই স্টেজ স্থায়ী হয় প্রায় 1 থেকে 5 মিনিট পর্যন্ত। এরপরের স্টেজ হচ্ছে N2। এই স্টেজে আমাদের ব্রেন অ্যাক্টিভিটি কমতে শুরু করে, মাসল রিল্যাক্সড হয় এবং আমাদের শরীরের টেম্পারেচার কমতে থাকে, এবং এই স্টেজ স্থায়ী হয় প্রায় 10 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত। নেক্সট স্টেজ আসছে N3, যাকে আমরা বলি ডিপ স্লিপ। এই স্টেজে আমাদের বডি রিকভারি হয়, ব্রেন মেমোরিকে প্রসেস করে, ক্রিয়েটিভিটি বাড়ে, মাসল রিপেয়ার হয়, ব্রেন ডেল্টা ওয়েভস রিলিজ করে, এবং এই স্টেজ স্থায়ী হয় প্রায় 20 থেকে 40 মিনিট। এরপরে স্টেজ আসছে N4, বা বলা হয় REM, র্যান্ডম আই মুভমেন্ট। এই স্টেজে আমাদের ব্রেন অ্যাক্টিভিটি বাড়ে এবং আমরা যে স্বপ্নগুলো দেখি, যেগুলো আমাদের মনে থাকে, সেগুলো এই স্টেজে দেখা দেয়। মোটামুটি ঘুমানোর 1.5 ঘন্টা পরে এই স্টেজ আসে, এবং এই সময় আমাদের ব্রেন মেমোরি ক্লিনিং হয়, মানে ধরুন যেই মেমোরিগুলো যেগুলো ইম্পর্টেন্ট নয়, ব্রেন সেটা বুঝতে পারে, সেগুলো ডিলিট হয়, এবং যেগুলো ইম্পর্টেন্ট, যেরকম ধরুন আমরা কোনো অ্যাক্টিভিটি করছি, কোনো মিস্টেক করছি, কোনো নতুন স্কিল শিখছি, ব্রেন সেটা বুঝতে পারে যে কোনটা ইম্পর্টেন্ট, কোনটাকে লং টার্মে আমাকে স্টোর করতে হবে, সেগুলোকে এই সময় স্টোর করে, বাকি যেগুলো ইম্পর্টেন্ট নয় সেগুলো কিন্তু ডিলিট করে ফেলে। সেই কাজগুলো কিন্তু এই REM স্টেজেই হয়। এবার এই 4টে স্টেজকে নিয়ে হয় একটা স্লিপ সাইকেল, এবং রাতে ঘুমের মধ্যে এই স্লিপ সাইকেল বারবার রিপিট হতে থাকে, এবং রাতে এই ঘুমের মধ্যে প্রায় 4 থেকে 6 বার এই স্লিপ সাইকেল কিন্তু রিপিট হয়। এবং একটা স্লিপ সাইকেল যদি 90 মিনিটস করে হয়, তাহলে দেখা যাবে যে একটা হেলদি স্লিপের জন্য অ্যাভারেজ 7 থেকে 9 ঘন্টা ঘুম কিন্তু আমাদের অবশ্যই প্রয়োজন। আর তাই রাতে ঠিক মতন যদি ঘুম না হয়, তাহলে আমাদের সকালে উঠে কিরকম একটা ফগে ফিল হয়, কোনো কিছুতে ঠিক মতন কনসেন্ট্রেট করতে পারি না, এনার্জি পাই না, এবং চোখের নিচে ডার্ক সার্কেলও দেখা দেয় বেশ কয়েকদিন যদি ঘুম ঠিক মতন না হয়।
এবার এই স্লিপ সাইকেল বা স্লিপ সায়েন্সকে বোঝার পরে আমরা আমাদের নিজেদের শরীরকেও আরো ভালোভাবে বুঝতে পারবো। যেমন বলা হয়, আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স আ পারসন হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। কিন্তু যদি একটু ভেবে দেখি, আমাদের প্রত্যেকের শরীর আলাদা, প্রত্যেকের লাইফস্টাইল আলাদা, প্রত্যেকের ঘুমের প্যাটার্ন আলাদা, এবং পুরো দিনে প্রত্যেকের এনার্জি লেভেল ও এনার্জি প্যাটার্নও আলাদা। আমাদের প্রত্যেকের বডি টাইপ আলাদা, একে বলা হয় ক্রোনোটাইপ। টোটাল 4 ধরনের ক্রোনোটাইপ রয়েছে, যেমন বেয়ার, উলফ, লায়ন এবং ডলফিন। বেয়ার যে সূর্যাস্তর সাথে সাথে ঘুমিয়ে পড়ে এবং সূর্যোদয়ের সাথে সাথে উঠে পড়ে, এবং এর এনার্জি লেভেল সকাল থেকে শুরু করে দুপুর 2টো অবধি সব থেকে বেশি থাকে। দুপুর 2টোর পরে এনার্জি কমতে থাকে। এরপরে আসছে লায়ন, যে সূর্যাস্তর সাথে সাথে ঘুমিয়ে পড়ে এবং সূর্যোদয়ের একটু আগে উঠে পড়ে, এবং এর লায়নের এনার্জি লেভেল খুব সকালে সব থেকে বেশি থাকে। এরপরে আসছে উলফ, যে একদম অপোজিট, যে সারা রাত জেগে থাকে, সারা রাত কাজ করে, শিকার করে, এবং প্রচুর ধূর্ত হয়, ক্রিয়েটিভ হয় এবং দিনের বেলাতে ঘুমায়। এবং লাস্ট আসছে ডলফিন, মানে যে লাইট স্লিপার হয়, একটু আওয়াজেই ঘুম ভেঙে যায়, আবার খুব তাড়াতাড়ি ঘুমিয়েও পড়ে। এবার এই ক্রোনোটাইপ বোঝার সাথে সাথে আমাদের বডি অনুযায়ী আমরা কোনটাতে কমফোর্টেবল, আমাদের লাইফস্টাইল কি আছে, আমাদের প্রফেশন কি আছে, আমাদের রেসপন্সিবিলিটি কি আছে, সেগুলো বোঝাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে টোটাল আমাদের স্লিপ সাইকেল এবং কেন ঘুম ইম্পর্টেন্ট এবং কত ঘন্টা ঘুমানো উচিত, সেগুলো তো আমরা বুঝলাম, এবং কার এনার্জি লেভেল কতটা, কিভাবে তার বডি টাইপ অনুযায়ী তার ঘুমানো উচিত বা সে কমফোর্টেবল, সেটাও আমরা ডিটেল কথা বললাম। এবার কথা বলবো যে মোস্টলি আমরা রাতে যখন ঘুমাই অনেকেরই সমস্যা যে ঘুম সহজে আসতে চায় না।